নতুন ভাড়াটিয়া আসি চুরি করতেছে, আব্বুকে বলতেছে এটা বাসে নিয়ে ঘুমাইতে। দেশি বাইলাতে এমন হয় না, মানে নদীরটাতে, এটা সমুদ্রের। আব্বু সমুদ্রের বাইলা আগে কখনো খায় নাই, মানে নিজে খাইলেও আত্মীয় স্বজন সবাইকে দিয়ে খায়। শিমুর পেয়ারা, আব্বুর কমলা, সিয়ামের পেঁপে। ব্রেনের জন্য মহা ঔষধ বানাচ্ছে। আম্মু ফার্স্ট, আব্বু এখনো ওঠে নাই। বাসা থেকে অনেক সময় যে চিকেনের লোভ দেখে একটু খেয়ে যায়, কিন্তু পুরো রুটিটাও খায় না। আর স্কুলের টিফিনটা ঠিক মতন মানে খেতে বলি, তাও একটু রুটি ছেড়ে আনে। অনেকে জিজ্ঞাসা করছেন ও কি সম্পূর্ণ রুটি খায় নাকি, একটু ছাড়ে, বাচ্চা মানুষ না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সাইফানের যখন প্রথম সায়েন্স পরীক্ষা ছিল তখন ইউনিট 1 ইউনিট 2 দুইটাই পড়ানো হয়েছিল। তো সাইফানের আলহামদুলিল্লাহ পড়া ভালোভাবেই আছে আজকের পরীক্ষার জন্য। আর গতকালকে পরীক্ষা নিয়েছি, আলহামদুলিল্লাহ ওটাতে কোনো ভুল করে নাই। তো আশা করি আজকের পরীক্ষাও ইনশাল্লাহ ভালো হবে। আর কম্পিউটার সায়েন্সে তো টাইপিং, তো ওইটাও ইনশাল্লাহ প্রবলেম হওয়ার কথা না। আমাদের সকালে আম্মু ভাত ভাজতেছে। সবার খাবার পরিমাণ এত কমে গেছে, রান্না করি 1.5 পট চাল, 2 পাখি, কাক, আর আমরা হলো 5 জন। তারপরেও দেখেন প্রতিদিন একটু একটু করে যে বাস হয়, সেগুলো সকালের নাস্তা হয়ে 4 জনেরও বেশি হয়ে যাবে। প্রতিদিনের মতো নাস্তা খেয়ে দে আজকে গিফট খোলাখুলি হচ্ছে। যে কোনো মানুষের জন্য তার নিজস্ব একটা ডাম্বেল থাকা মানে এটা আমার নিজের ব্যায়ামের জিনিস। এর উপর মহব্বত যার হবে তার ওজন কমবে, দেহ ভালো হবে, মহব্বত হইতে হবে। এটাকে নিয়ে রাতের বেলা পাশে নিয়ে ঘুমাবে, আব্বুকে বলতেছে এটা পাশে নিয়ে ঘুমাইতে, মহব্বত হইতে হবে। তাহলে মাথা ফাটে গেলে? মাথা কেন, সাইডে রাখবে। লোহা আমি শুনছিলাম লোহা থাকলে ভূত পালায়। যারা এক্সারসাইজ করে বলতো যে খুবই খারাপ শরীরের অবস্থা, বলতে লোহার সাথে প্রেম ভালোবাসা। আর আমার বিপদ কেউ বুঝে না, লোহা বুঝে। লোহা জোরে জোরে টানে, দুঃখ রাগ সবকিছু বের করে ফেলে। আর আমি হলো শুনছি ছোট বাচ্চাগুলি হইলে না মাথার কাছে লোহা রাখে যেন ভূত না আসে। স্টিল, এটা স্টিল। এগুলোর মধ্যে অনেক রকম কোয়ালিটি পাওয়া যায়, 2 নাম্বার 3 নাম্বার, বুঝে শুনে ভালো জায়গা থেকে অর্ডার করতে হয়। ওই প্লাস্টিক গুলো হারায়ও না, আবার ওর মধ্যে রাখতে পারবে। বিসমিল্লাহ নেন, বিসমিল্লাহ ধরে ধরেন। আম্মুরা 2.5 কেজি থেকে 5 কেজিতে চলে গেছে। এই উপলক্ষে তো কিছু খাওয়ানো উচিত স্পেশাল। কি খাওয়াবো আর, সকালে ভাজা ভাত খাইলাম না। এই হলো আপনাদের নিজস্ব ডাম্বেল, নিজের সম্পত্তি ধরে রাখার জন্যই এত চেষ্টা করা। আরে বাসায় যাই এক্সারসাইজ মেশিনটার অবস্থা দেখলে কি কষ্ট লাগে না? তো যদি বৃষ্টি হয় এছাড়া ট্রেডমিল বের করার আমার মনে হয় দরকার নেই। কালকে চোর আসছিল, সেই গল্প হচ্ছে। দেখে এতগুলি রড কাটছে বস্তায়, তারপর তাপুরা শুনিয়ে বলে সেই মাছ পরে কৌশিকও ধরছে। না, পাশের বাড়ি ভাড়া আসছে ওরা, নতুন ভাড়াটিয়া আসি চুরি করতেছে। আমাদের পাশের বাসায় আসছে নতুন ভাড়াটিয়া। চিন্তা করো, ওই ভাড়ার ছেলেগুলি আগে ভাড়া ছিল না, দেখছো তুমি? হ্যাঁ, তাহলে বলো কৌশিক শরীফ মানে নেই? ওরা তো মারার উস্তাদ, পাইলেই মায়ের। আম্মু এবার 5 কেজি নিচ্ছে। 5 কেজি করলাম ঠিক এই অবস্থায় থামবে, আয়নার দিক দেখে না। স্টপ। কোন দিক দিয়ে রেল সেভেনা বাবা? এটা করতেছে ডাম্বেল ফ্লাই আপনার আপা। আল্লাহ হেফাজত করো। সেও এত ওজন কোনোদিন নেয় নাই, আজকে সে 12.5 কেজি, 25 কেজি দিয়ে করতেছে। না সাফিনা বাবা, এই যে একটা করে কলা আর এই দই। বাসায় এই যে পেঁপে আছে, তারপরে বরবটি, বেগুন, মূলা, সব কিছু দিয়ে সবজি বানাই। আব্বুর জন্য বের করলাম বাইলা মাছ, আর আমাদের কালকে ইলিশের মাথা লেজ জাল দেওয়া আছে। তারপরে একটু মাছের তরকারি আছে, সেগুলো দিয়ে আমাদের মা মেয়ের হয়ে যাবে। অলরেডি মুরগি চুলায় দিয়ে দিছি। এক্সারসাইজ করে আসতে আসতে
11টা বাজে রান্নাঘরে। আজকে আমার আব্বুর একদম ইচ্ছা নেই, জোর করে করে বকা দিয়ে দিয়ে করানো লাগলো। মন থেকে আসলে এক্সারসাইজটা না করতে চাইলে না খুব কঠিন, ধরেন জোর করে করে করানোটাও সোজা না। পেঁপে কিভাবে দেবো আমি ওইভাবেই দিই না, সবজির মতন করে। মূলা ছিল না বাসায়? মূলাও দেই, পেঁপের সাথে মূলা যায়, সব মিশাল দেই, মিশাল। হ্যাঁ, তুমি ওই মাছটা রান্না করো তো, ওই যে বাইলাটা আমি করি নাই কোনোদিন রান্না। তুমি করো, তুমি আব্বুরটা তুমি করো। আম্মুও বাইলা খায় না, আম্মু বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এটা কেমন জানি, আমিও কালকে দেখাইছি। আমার এই জায়গাটা অদ্ভুত না? সমুদ্রের কত রকম বিচিত্র জিনিস। মাছটা দেখেন, দেশি বাইলাতে এমন হয় না, মানে নদীরটাতে, এটা সমুদ্রের। অল্প থাকে, এগুলো কাটাটা তো ধারালো না, কিন্তু এটা ধারালো না। আম্মু কি কাজে বা লাগায় মনে হয়, ওরে না, সাঁতার কাটে। আম্মু বলতেছে ওই যে নদীর বাইলাটা খুব নরম, এটা একটু শক্ত শক্তই। বাইলা মাছ নরম মাছই, হয়তো রান্না করলে নরম হয়ে যাবে। না, সেই নরম না, ভালো আছে, পিসগুলো শুরু হয়েছে। না, তুমি রান্না করে শুরু করে দাও। সবজিতে কটা আমি কাঁঠালের বিচি দিলাম। আজকে বাইলা মাছটা আম্মু আব্বুর জন্য রান্না করতেছে। রান্না করতে চাইলেই জোর করে বলছি করো এটা। ভাত বসায় দেওয়া হয়েছে, সবজি এখনো শেষ হয়নি কাটা। এই যে আমি মূলা দিচ্ছি, দেও একটু। আর কালকের মরিচটা আমি জানি না যে কেমন ঝাল হবে, কালকে নতুন গুঁড়া ঢালছি। আম্মুকে বলতেছি তুমি আজকে এই মাছ খাইয়ে দেখিও। আমার আম্মু আব্বু যেগুলা মাছ মানে খাইতো না, আম্মু যেগুলা মানে আব্বু খাইতো ধর এগুলো মাছ, আম্মু খাইতো না, আমরাও খাওয়া শিখি নাই। এখন কিন্তু বাইলা, গড়াই, শৈল, বোয়াল এগুলো আম্মু খায় না দেখে আমরা খাই না। এমন কোনো কারণ নাই যে কেন খাই না, মানে কেন আম্মু খাইতো না এটাও জীবনে জানতাম না। তুমি খাইতো না কেন? ছোট থেকে খাই না, এইগুলো ইলিশ আর চিংড়ি বেশি খাওয়াইছে তাই। সুন্দর রান্না হয়ে গেছে। বুঝবে সুন্দর না। ধনিয়া পাতাটা তো দেয়নি আজকে আম্মু। ধনিয়া পাতা দিবা? দিলেও হয়, না দিলেও হয়, ধনিয়া পাতা ছাড়াই খাক আজকে। লেবুর শরবত বানাইলাম, হালকা হালকা করে লবণ দেই। শেষ, সবজিও হয়ে আসছে। এদিকে পেঁপে হয় নাই, সময় লাগছে বেগুন হইতে, পেঁপে হইতে। আর বেগুনের অবস্থা দেখেন, থাক কিছু করার নাই। সবজি তো হয়েছে লাবড়া টাইপের, মানে ঘাটা ঘাটা, কিন্তু পেঁপে আবার একটুও বলে নেই। আজকে আমার রান্না বান্না শেষ, সবজিও শেষ। এখন এই যে দই বানানোর জন্য দুধ দিছি ফুটাইতে, দইটা বসাই দেবো বিকালে। লেবুর শরবত খেয়ে নিব। আব্বু মুখে দিয়ে আসলাম, সাইফানের বাবাকে দিয়ে আসি। আচ্ছা, 1:45 আমার সব কাজ শেষ। নাও লেবু শরবত। সায়েন্স পরীক্ষা ভালো হয়েছে? সব পারছো? আর কি পরীক্ষা হয়েছে? কম্পিউটার সায়েন্স, ওটা পারছো? ও টাইপিং ইজি পিজি নাকি কঠিন? পড়ার চাপ কেমন, হালকা না বেশি? মোটামুটি। সব কিছু টেবিলে এনে রাখলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সাইফান, পরীক্ষা কেমন হলো? মোটামুটি। মনটা কি একটু খারাপ? সালাদ মাখানো হচ্ছে, মাছই খাইতে হবে তোমার। বাইলা মাছ দেখো কেমন বাজার করছে সাইফানের বাবা। আব্বু সমুদ্রের বাইলা আগে কখনো খায় নাই, আর আমি জানতামই না সমুদ্রেও বাইলা হয়।
কাককে খাবার দিলে এখন অনেকগুলো শালিক পাখি এসে তার খাবার খায়। এই দেখেন অনেকগুলো শালিক আসে। আমার নতুন অতিথি 2 4 6 7 8টা। এই যে আরেকটা এখানে, এই যে এখানে আছে। ভালো লাগে শালিক পাখিগুলোকে। এই যে এই পাখিটা না পোষ মানে, এই যে এই শালিকটা। খাবার দিয়ে দিয়ে বন্ধু বানাতে পারি নাকি? এই বেশি বেশি করে দোয়া কর। এখন সব কাক আসছে। এই দেখেন কি যে ভাল লাগে এদেরকে খাওয়াইতে। আজকে অনেকগুলো ভাজা ভাত ছিল, দিয়ে দিলাম। এই দেখেন কয়টা কাক। সাইফানকে ছোটবেলায় কাক গুনাইতাম। 2 4 6 8 10 12 14 16 17, উপরে 2টা 18 19, ওই যে আরেকটা 20। ভালোই তো আম্মু এর সাথে দলবদ্ধ ঘুরে ভালোই লাগতেছে। আসলে সবগুলোই চলে আসে। কাকের মধ্যে একটা মহব্বত কি জানো, মানে নিজে খাইলেও আত্মীয় স্বজন সবাইকে দিয়ে খায়। মানুষের সাথে মিল আছে। একটা কাক পড়ে গেলে সব কাক চলে আসে বাচ্চাগুলো। কি ভাল লাগে দেখতে। দেখেন এরকম একটা দৃশ্য নিজের কাছেই শান্তি লাগে। ওই যে একটা রংপুরে হোটেল বলছিলাম না, হোটেলে নাস্তা খাওয়ায়, ওই রকম সিন আমাদের বাসায় হয়। যে এসে মা বাচ্চাকে খাওয়াই না, এটা হলো একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাটা। ও আমার এই ডিজাইনটাই ভালো লাগে। আজকে আমরা আমাদের সুন্দর চকলেটটা খেয়ে ফেলবো। ধরো একটু, ধরো কাটি। Can you feel Dubai kunafa chocolate? ডিপ ফ্রিজে রাখছি তো সব হলো শক্ত হয়েছে, তবে শক্তই মজা। সব থেকে বড়টা তোমাকে দিলাম না, একটা তোমার নানা, একটা তোমার নানিকে দিয়ে আসো। না যাও, এটা তোমার পাপাকে দিয়ে আসো না। আর আমি একটা খাই। আমরা কৌশিকের আনা ভিয়েতনামে মালটা খাইলাম। মালটাটার এইটুক জায়গা খুব ভালো, এই পিছনটা যে এমন তিতা তিতা লাগে, সবার মুখটা কেমন জানি মনে হয় ওই যে কি চিটিমিটি করে জলে, তাই সব হাসাহাসি করতেছে। ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে খাইলে তো তোমার মুখ তিতা হয়ে যাবে। ওইটা চাপ, লেবুর মতন চাপো। ওইদিকে না, এইদিকে খাও। এই যে এই জায়গাটাগুলো একটু তিতকু তিতকু, মানে জাস্ট এইভাবে খাইতে হবে। এটা যে উল্টাই খাইলে বেশি ভালো। আম্মু কিভাবে দেখাইছে ওইভাবে খাও। মালটা খায় একজন অসুস্থ হয়ে গেছে, বলতেছে তিতা লাগছে মুখে। মালটা খাই না, আমি খাইছি বেশি, ফল টল সব বেশি খাইছি, মানে ভাতের চাইতেও বেশি খাইলাম এখন। আমাদের বাসায় ফ্রিজে এই যে কৌশিকের মালটা, একজন আসছে আপেল নিয়ে, ছিমুর পেয়ারা, আব্বুর কমলা, সিয়ামের পেঁপে, সব সমাপ্তি করার চেষ্টা করতেছি। এই হলো অবস্থা। তারপর লেবুর শরবত শেষ করে দিছি। এখন তোমার মালটা শেষ করো। এই যে আমি কতগুলো খাইছি, এগুলো সব আমি খাইলাম। আমি খাই খাই হাড়ির মধ্যে তুলে রাখছি। আর একটা দিয়ে আমি খেলাম। টক টক দুসতে দই বসাই দিলাম, আর আম্মুকেও শিখাই দিলাম। আম্মু বানায়, কিন্তু ওইভাবে করে বানাইতে পারে না বলে। একবার বসাই দিয়ে আসছি, তপু নষ্ট করছে। দইয়ের উপরে এভাবে করে বসাই দিছি, ও বাসায় বাইরে থেকে এসে এর উপরে খেলা, মানে শুয়ে পড়ছে, সব দই শেষ। এখন তো অনেক গরম, 3 ঘন্টা ইনশাল্লাহ দেখা হচ্ছে। আমি মাগরিবের সময় বসাই দিলাম। ওরা আমাদের বাসা থেকে দূরের মসজিদে নামাজ পড়তে যায়, আব্বু যায় অনেক আগে। হ্যাঁ মো চলে গেছে। হ্যাঁ ও খুব তাড়াতাড়ি যায়। রাতের বেলা সাইফানের বাবা তার খাওয়া দাওয়া শেষ করতেছে। 3 জন মাগরিবের নামাজ পড়ে আসছে। সাইফানের একটা অনলাইন ক্লাস আছে, সেখানে সাইফান বসে গেছে। আর আব্বু আর নামাজ পড়ে এসে খায়। ঢাকনা বন্ধ, আচার নিছে। আজকে কালকের ভিডিওতে এক আপুর কমেন্ট কি দেখলাম জানো,
ঢাকনা বন্ধ আচার আপনি মাছ রান্নার সময় একটু দিয়ে দিবেন। আপুটা বুদ্ধি দিছে, মানে আপুটা মনে হয় করছিল ঢাকনা বন্ধ আচার, পরে মনে হয় দিয়ে রান্না করতে। আমাকে বলছে একদিন ট্রাই করবেন। আপনাকে থ্যাংক ইউ আইডিয়াটা দেওয়ার জন্য, মানে এত ভালো লাগছে, একদিন আমি করব। আচার দিয়ে মাছ রান্না কোনো সময় করিনি, আবার ঢাকনা বন্ধ তো এমনি স্বাদ। আর ধরো সরিষা টরিষা আছে আরও ভালো লাগবে, টক আছে, ভালোই। দেখেন আইডিয়া কীভাবে পাওয়া যায়। আপুটা মাছ বলছে, তুমি মুরগি বললা। একদিন খিচুড়িতে দিয়ে রান্না করবো। খিচুড়ি দিয়ে তো ভালো লাগে না, রান্নার সময় খিচুড়িতে আচার দিয়ে রান্না করে অনেকে। ব্রেনের জন্য মহা ঔষধ বানাচ্ছি। সাইফানের জন্য ভিজায় রাখবো। সাইফান খাবার তো 1 চামচ হলুদ দিতে বসে, আমি প্রথমে হাফ চামচ দিচ্ছি, কারণ আজকে আমি প্রথম এটা বানাচ্ছি, আগে কখনো খাইনি এইভাবে হলুদ। সাইফানেরটাতে আর একটু কম দিলাম। এটা সারা রাত ভিজানো থাকবে, কালকে সকালে ইনশাল্লাহ। এখন দেবো হলো মেথি গুঁড়া, আমি হাফ চামচ করেই দিচ্ছি, 1 চামচ করে মধু। সারা রাত ভেজানো থাকবে, সকালে খালি পেটে সবাইকে খাওয়াই দিতে হবে। ইনশাআল্লাহ বেঁচে থাকলে সকালে দেখা হবে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.